নিয়মিতভাবে ঢাকায় যানজট আমরা ট্রাফিকের বিভিন্ন ব্যবস্থার জন্য কমিয়ে এনেছি। তবে রমজান মাসে যেহেতু আমাদের নগরবাসী সকাল থেকে 7টা-8টা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত বের হয়, রমজানের আগে এই সময় বের হইতে সে 10 লক্ষ যানবাহন বের হয়, এরা আবার ফিরে বিকাল 4টা থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত। কিন্তু রমজান মাসে সবাই 4টা থেকে 6টার মধ্যে ফিরে, এই জন্য বিকালে একটু চাপ পড়তো। ওই সময় আমরা ট্রাফিকের অতিরিক্ত জনবল মোতায়েন করে ইফতারে যাতে রমজানের ইফতারে বাসায় যে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। মোটামুটি ইফতারের আগেই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর ঢাকার যেসব এলাকায় যানজট হয় সেগুলা আমাদের অতিরিক্ত জনবল ফোর্স মোতায়েন আছে। এখন ঈদের সময় যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করা হবে কালকে থেকেই। অতএব ঢাকা থেকে বের হওয়ার জন্য গাবতলী আমিন বাজার, এদিকে চট্টগ্রাম রোড, এদিকে ঢাকা মাওয়া রোড বা উত্তরার এসব রোড, এসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ ব্যবস্থা মোতায়েন থাকবে। Vision QLED Google TV, where colors come alive. যানজট নিরসনে এই ঈদের সময় প্লাস গত কয়েক মাস আমরা ডিএমপি ট্রাফিক বিভাগ, যেহেতু ঢাকা মহানগরের রাস্তা বা অন্যান্য স্থাপনা এগুলো মেরামত বা মডিফিকেশন বা ডেভেলপ করার দায় দায়িত্ব দুই সিটি কর্পোরেশন। ক্ষেত্র বিশেষে রোডস অ্যান্ড হাইওয়েজেরও কিছু রাস্তা আছে, যেমন বনানী থেকে আবদুল্লাপুর, ওইদিকে ধোলাইপাড় থেকে বুড়িগঙ্গা ব্রিজ, ওইদিকে বসিলা থেকে বসিলা ব্রিজ বা আমিন বাজার এলাকা। ক্ষেত্র বিশেষে রাজুকের রাস্তা আছে, রাজুকের রাস্তা হাতের জিল প্লাস মাদানী এভিনিউ। এইসব সংস্থার সাথে আমরা নিয়মিত সমন্বয় করে ওইসব সংস্থার মাধ্যমে রাস্তার মেরামত সহ অন্যান্য বিষয় মডিফাই করে ট্রাফিক জ্যাম কমাতে আমরা কাজ করছি। অবশ্যই দৃশ্যমান কাজ করা হবে। তার উদাহরণ দেখেন, গত 2 ঈদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার রেখেছিল। এখানে যানজট হয় না, যানজটের কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এখানে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার, লালবাগ ট্রাফিক জোন সহ আমাদের জয়েন্ট কমিশনারও আছে, তারাও রাস্তা থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে যানজট ক্লিয়ার রাখে। এখানে একটা সুবিধা হলো যে বন্ধের সময় অফিস বা জগন্নাথ ভার্সিটি খোলা থাকবে না, ওইদিকে অন্যান্য লোকের যাতায়াত কম থাকবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। আর হকার ফুটপাতের ব্যাপারে যেখানে যেখানে যানজট বেশি রাস্তা দখল করছে এগুলো আমরা গত কয়েক মাস যাবৎ সরিয়ে রেখেছি, যানজট যাতে না হয়। যতটা সম্ভব আমরা যানজট মুক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিতভাবে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে, ক্ষেত্র বিশেষে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি। আমাদের আগে ক্রাইম প্রবণ এলাকায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করে, বিশেষ করে আদাবর, মোহাম্মদপুর, মিরপুর বা বিভিন্ন এলাকায় এই রমজান মাস পুরাটাই আমাদের অফিসাররা পুলিশ লাইন থেকে অতিরিক্ত অফিসার ফোর্স নিয়ে, এমনকি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের কাউন্টার টেররিজম ইউনিট, তারাও এই রমজান মাসে বিভিন্ন জায়গায় অভিযান করে ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের কন্ট্রোল রেখেছে। এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেখানেও আমাদের ঢাকা মহানগরে প্রতিদিন 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতে বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। আর আমরা অনেকগুলা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধী চক্রকে কিন্তু অ্যারেস্ট করেছি, ডিটেক্ট হয়েছে, কাজ চলমান আছে।